নমস্কার বন্ধুরা, রাঙামাটি রান্নাঘরে আমি মিঠু আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পিঠে বানিয়ে দেখাবো। তার পিঠে চাল কুটতে যাব ঢেকিতে, নারদের বাহন ঢেকি, সেই ঢেকিতেই যাব চাল কুটতে। আমাদের পাড়াতেই একটা ঢেকি আছে, এখন আর ঢেকি তো দেখাই যায় না সেরকম। তো যাই, দেখুন আমি চাল ভিজিয়ে নিয়েছিলাম, চালের জল ঝরিয়ে নিয়েছি, প্রায় 2.5 কিলো মতো চাল আছে। কুলো নিয়েছি, চালনা নিয়েছি, একটা সাদা কাপড় নিয়েছি। চাল কুটতে যাব। এবার চলে এসেছি দিদির কাছে চাল কুটতে, দিদিদের বাড়িতে। দেখি হ্যাঁ আচ্ছা আচ্ছা। ঢেকিতেই সব থেকে বেশি ভালো হয়, সবটাই ভালো হয় না, সবজিগুলো বড় তো হবেই না। আর পিঠেও তাই, সে গরম গরম খেতে পারা যাবে না, হাতে লাগবে না। এখন করছে তাই, এখন জুড়িয়ে গেলে, তারপর জুড়িয়ে গেলে আবার শক্ত লাগে। ওইটা আমরা তো হয়ে থাকি, আমাদের ঢেকি ছিল না। আর ঢেকি আমাদের ছিল আগে, কিন্তু ঢেকি বসাবার জায়গা ছিল না, বাড়িতে জায়গা কম ছিল, ঢেকি তোলা ছিল। আমাদের ছিল, আমার দিদিমা ঢেকি ছিল, তো দুটোই সে একই অবস্থা, ঢেকি সব তোলা ছিল, বসাবার জায়গা ছিল না। এইখানেও তো কেউ ঢিকি না থাকা ছিল না, প্রত্যেকটি ঘরে ঘরে। আমি তোমাদের ঘরে ঢিকি চাল করে নিয়ে আইছি, আমাদের ঘরে চাল কুটে বলছি তো, তোমাদের ঘরে, তারপরে সেতুদের ঘরে, তারপরে বামুনদের ঘরে, শেখারও ঘরে, ঘরে ঘরে সবার ঘরেই ছিল ঢেকি। এই ঢেকিতে ধান কোটা হবে। হ্যাঁ, ধান কুটতে তো আগেই তো করতো, আগে তো মেশিন ছিল না। আগে একটা মানুষ যদি হতো, তো একটা মানুষের সিকেলড়ি দিয়ে লগার সাহায্যে ধানকে টেনে টেনে নিয়ে ওই গড়ের মধ্যে ফেলতো, নিয়ে ধানে পাত দিত আর চাল। মানে এই ধানকেই সবাই, এই ধান থেকে চাল করে সবাই ঘরে ভাত রান্না করতো। কি বলে ঢেকি ছাটা চাল। ঢেকি ছাটা চাল তো সব থেকে বেশি ভালো খেতে, মিষ্টি চাল। কি হয়েছে বন্ধুরা, আপনারা কে কে এই ঢেকি চাটা চাল খেয়েছেন কমেন্ট করে জানাবেন। দেখুন এখানে চাল ভাঙা হয়ে গেছে, আর এখানে ভাঙা চলছে। আস্তে আস্তে করে জেঠুমা দেবে আর চাল ভাঙা হবে। চাল অনেক গুঁড়ো হয়ে গেছে, এবার জেঠুমা চাল চালছে। দেখুন যেগুলো মোটা চাল থাকবে, সেই মোটা চালটা আবার কোটা হবে ঢেকিতে। দেখুন কুট্টুটা কত মোলায়েম হয়েছে, দেখুন একদম পাউডারের মতো। পাউডারের মতো হয়েছে, একদম পাউডার। নরম চালগুলি, যে চালগুলি দেখতেই সুন্দর লাগে, হাত দিতে ভালো লাগে। সাবধানে হাত দেবেন। সব চাল কোটা হয়ে গেল, এবার পিঠে কলি হলো। যেটা সব চাল চেলে নিয়েছে, দেখুন দেখুন সব চাল চালা হয়ে গেছে। আর এইখানে একটা চাল আছে, এটা চেলে দেবে, তারপরেই আমরা চলে যাব রান্নাঘরে আমাদের পিঠে করতে।
ঢেঁকিতে চাল কোটা হয়ে গিয়েছে। এবার জেঠুমা সব চাল চেলে দিল আর মা পাত দিল ঢেঁকিতে। এবার বাড়ি চলে যাব, বাড়ি গিয়ে পিঠের ব্যবস্থা করব রাঙামাটির রান্নাঘরে। চলুন আমার সঙ্গে, পুরো ভিডিওটা দেখুন কেমন করে পিঠে বানাই এবার আমি নিয়ে খাবো। আসুন এবার। চাল কুটে নিয়ে চলে এলাম ঢাকি থেকে, বাড়িতে ঢুকে পড়লাম এবার আমি। বারো মাসে 13 পার্বণ, পৌষ মাসে পিঠে পার্বণ। আজকে আমি পিঠে পুলি নিয়ে হাজির হয়েছি। আপনারা তো দেখলেন ঢেঁকিতে চাল কুটে নিয়ে এলাম, এসে আমি উনুনে দুধটা বসিয়ে দিয়েছি। 1.5 কিলো দুধ এখানে ক্ষীর করতে বসিয়ে দিয়েছি। আর 2.5 কিলো চালের মধ্যে আমি হাফ চাল গুঁড়ো নিয়ে নিয়েছি। জলটা ফুটতে বসিয়ে দিয়েছি, জলটা নিয়ে আসি, এদিকে ক্ষীরটা হোক। জল ফুটিয়ে নিয়ে চলে এলাম। এবার একটু লবণ দিয়ে দিই। এই ক্ষীর পিঠে বানাইতে গেলে ফুটন্ত জল দিয়ে চাল গুঁড়োটা মাখতে হবে। দেখুন চাল গুঁড়ি আমি মাখিয়ে নিলাম, একদম ফুটন্ত জলের সঙ্গে অল্প লবণ দিয়েছি, নিয়ে চাল গুঁড়িটা মাখিয়ে নিলাম। দেখুন খুব শক্ত চাল গুঁড়িটা করলে হবে না। এই দেখুন এই চাল গুঁড়ি যত হাতে করে এরকম ভাবে থাসতে পারা যাবে ততই পিঠেটা ভালো হবে। এখন গরম আছে, এই দুধ পুলি পিঠে এর স্বাদই আলাদা। তার সঙ্গে যদি একটু খেজুর গুড় পাওয়া যায় তো আর বলার কথাই নেই, খুব সুন্দর লাগে খেতে। অনেক রকম পিঠে হয় কিন্তু দুধ পুলি পিঠে সবার থেকে আলাদা। চাল গুঁড়িটা ভালো করে মেখে নিয়েছি। এবার একটা ভিজে কাপড় ঢাকা দিয়ে রাখবো যাতে উপরটা শুকিয়ে না যায়। আর ওদিকে ক্ষীরটা আমি হতে দিয়েছি উনুনে, ক্ষীরটা একবার দেখে নেবো হয়ে গিয়েছে। সাদা কাপড় ঢাকা দিয়ে দিই। ক্ষীরটা আর হয়ে এসেছে, এবার একটু আমি এখানে চিনি দিয়ে দেবো। ক্ষীরের সঙ্গে খুব বেশি মিষ্টি দেবো না, অল্প মিষ্টি দেবো এখানে। এবার শক্ত করে ক্ষীরটাকে তৈরি করে নিতে হবে। চিনি দিলাম, এবার একটু গলে যাবে চিনিটা। ক্ষীরটা হয়ে গেল দেখুন। এবার একটু এলাচের গুঁড়ো আমি ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো। ঠান্ডা হলে এবার শক্ত হয়ে যাবে, ক্ষীরটা নামিয়ে দিই। ক্ষীরটা বানানো হয়ে গেল, এবার আমি জলটা ফুটতে দিই।
এই দেখুন হাঁড়িতে জল দিয়েছি, জলটা গরম হোক, ফুটুক। আর ওইদিকে আমি পিঠেগুলো বানিয়ে নিই। এবার পুলি পিঠেগুলো বানিয়ে নিই। ঘিটা ঠান্ডা হয়ে গেছে। এই দেখুন ছোট ছোট করে চালগুলি আমি গোল করে নিচ্ছি। পুর দিয়ে দিচ্ছি। চালের ডোটা সবসময় ঢাকা দিয়ে রাখবেন যাতে শুকিয়ে না যায়, শুকিয়ে গেলে ফেটে যাবে। এই দেখুন এবার মুড়ে দিয়ে মুখটা। দেখুন একটা পিঠে বানানো হয়ে গেল। এরকম পুর দিয়ে দিচ্ছি। মুখটা মুড়ে দিলাম। এরকম আবার একটা হয়ে গেল। অনেকগুলো পিঠে বানানো হয়ে গেল। দেখুন আমি এদিকে জল বসিয়ে দিয়েছি, জলও গরম হয়ে গিয়েছে। এই দেখুন একটা ফুটো বাটি নিয়ে নিয়েছি, বাটিটা আমি এর মধ্যে বসিয়ে দেবো। একটা ভিজে কাপড় নিয়েছি, দেখুন ভিজে কাপড়টা পেতে দিই। ভিজে কাপড়টা পেতে দিলাম। এবার পিঠেগুলো দিয়ে দিই। দেখুন ঢাকা দিয়ে দিলাম। পিঠেতে ঢাকা দিয়ে দিলাম। এবার এটা পিঠেগুলো পুলি পিঠেগুলো সিদ্ধ হোক। বন্ধুরা উনুনে জাল কিন্তু কম দিলে হবে না, তাহলে পিঠে ফেটে যাবে। খুব জোর জালটা দিতে হবে, তাহলে পিঠেগুলো ফাটবে না। সমান যেন হিটটা পায়, তাহলে পিঠেটা ভালো হবে। গ্যাসে করলেও তাই, ফুল স্টিমে গ্যাসে পিঠে বানাইতে হবে। এবার দেখি পিঠেগুলো ভাপা হয়েছে কিনা। হ্যাঁ ভেপে গিয়েছে, খুব সুন্দর।
এবার আমি সবগুলো ঢেলে নিই। দেখুন, এই দেখুন, জল দিয়ে দিই। ঢাকা দিয়ে দিই, শক্ত হয়ে যাবে। আবার পিঠে বানিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিই। এই পুলি পিঠে 2-3 জন মিলে বানালে তবেই তাড়াতাড়ি হয়, একা হাতে তো একটু দেরিই হবে। এবার ঢাকা দিয়ে দিই। একই রকম ভাবে ঢাকা দিয়ে দিলাম। আবার এই একটা নতুন ডিজাইন বানাচ্ছি, দেখুন। এই দেখুন, দেখতে সুন্দর লাগছে। এই দেখুন, এই দেখুন, ঢাকা দিয়ে রাখি। ঢাকা দিয়ে না রাখলেই শুকিয়ে যাবে, শুকিয়ে গেলেই ফেটে যাবে। এটা বাটির মতো করে নিলাম, দেখুন। পুরটা দিয়ে দিলাম। এই দেখুন, এই দেখুন হয়ে গেল। একই রকম ভাবে এটাও নামিয়ে নিলাম, দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। আবার দেখুন ঢেলে নিচ্ছি। দেখুন, একই রকম ভাবেই সব ফুটো বাটির উপরে দিয়ে দিই। ছোটবেলায় এরকম ভাবে পিঠে বানিয়ে আমার ঠাকুমা আমাদেরকে দিতেন, আর বলতেন যে এটা পানি ফল বানিয়ে দিয়েছি, দেখ পিঠে খা, পানি ফল পিঠে এটা, তাই বলতেন ঠাকুমা। তো আমিও তাই করেছি। আমার ছেলেরা যখন ছোট ছিল তখন এই পানি ফল বানিয়ে দিতাম। প্রতি বছর আমি এরকম ভাবেই বানাই, দেখতে ভালো লাগে তাই। ঢাকা দিয়ে দিই আবার। পুলি পিঠে সব
ভাপানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি 1 কিলো দুধ বসিয়ে দিয়েছি, এটা ক্ষীর করে নেব। আর এই দেখুন একটু পাউডার দুধও নিয়েছি, এটা একটু গরম দুধ দিয়ে গুলে নেব। এই আমুল পাউডার দিলে টেস্ট ভালো হয়, তাই আমি এটাকে গরম দুধ দিয়ে গুলে নেব। আর এটা একটু দুধটা ক্ষীর হয়ে যায়, তারপর আমি পিঠেগুলো সব এতে দিয়ে ফুটিয়ে দেবো একবার। পাউডার দুধটা গুলে নিয়েছি, এবার ঢেলে দিই। গাই দুধের সঙ্গে যদি পাউডার দুধ একটু দিয়ে দেওয়া হয়, টেস্ট হয় খেতে খুব ভালো। এবার চিনিটা দিয়ে দিই। ছয়টা এলাচ আমি গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে দিই। এবার পিঠেগুলো দিয়ে দিই। দুধের পুলি পিঠে। দুধ পুলি পিঠে প্রায় হয়ে এসেছে, দেখুন। এবার আমি তুলে নেব। সব পিঠেগুলোই কড়াইয়ের মধ্যে ফুটিয়ে দিলাম দুধ দিয়ে। ঢেঁকিতে চাল কুটে নিয়ে এসে সন্ধে দিয়ে তারপর আমি এই পুলি পিঠে বানাইতে শুরু করেছি। অনেকটাই রাত হয়ে গেল এখন। অল্প অল্প করে তুলতে থাকি, একসঙ্গে এতগুলো তুলতে পারবো না কড়াই থেকে। দু রকম পিঠে বানিয়েছি, তাই আমি দুটো জায়গায় তুলে নিচ্ছি আলাদা আলাদা করে। দেখুন দেখুন বন্ধুরা, দুধ পুলি পিঠে বানানো হয়ে গিয়েছে। আপনাদের যদি এই ভিডিও দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।